সমকাল স্পোর্টস লাইভে সবাইকে স্বাগত। আমি সুমন মেহেদি। আমরা কথা বলবো আর্জেন্টিনার এবং ইকুয়েডরের ম্যাচ নিয়ে, যে ম্যাচটাই এমি মার্টিনেজ দুর্দান্ত কিছু সেভ দিয়েছেন, দিয়ে দলকে সেমিফাইনালে নিয়েছেন। আমাদের সঙ্গে আছেন সমকালের স্পোর্টস এডিটর সঞ্জয় সাপিয়াল। সঞ্জয় পিয়াল, লাইভে আপনাকে স্বাগত। ধন্যবাদ মেহেদি। আর্জেন্টিনা সকালে খেললো কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচ ইকুয়েডরের বিপক্ষে। ম্যাচটা সামগ্রিকভাবে কি দেখলেন? না, যেটা ধারণা করা হয়েছিল আসলে যে আর্জেন্টিনার জন্য খুব সহজ একটি ম্যাচ, মানে ইকুয়েডর সেরকম র্যাঙ্কিংয়ের দল না, এবং এই কোপা আমেরিকা আমরা তো জানি যে উরুগুয়ে এবং কলম্বিয়া যে পরিমাণে তারা প্রেশার রাখতে পারে অপোনেন্টকে, ইকুয়েডর আসলে সেই ধরনের না। তবে আমাদের ধারণাটা আসলে ম্যাচ শুরু হওয়ার 10-15 মিনিট পরেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। ইকুয়েডর কিন্তু দারুণভাবে মিডফিল্ড দখল করেছে এবং তারা যেটা করেছে যে আর্জেন্টিনার উপর চাপ রেখে গেছে। তো এটাই মানে যেটা মনে হচ্ছিল সহজ, সেটা আসলে সহজ হয়নি। ম্যাচটি কিন্তু ড্র হয়েছে। আমার মনে হয় আর্জেন্টিনা কিন্তু ইকুয়েডরকে ছোট করে দেখেনি। তার একটা কারণ হলো, টুর্নামেন্ট শুরুর আগেই মেসিকে প্রশ্ন করা হয়েছিল যে কোপা ধরে রাখতে পারবে কিনা। সেখানে ইকুয়েডরের নাম মেসি বলেছিলেন যে ইকুয়েডর শক্তিশালী দল এবং তাদের যে ইয়ং টিমটা সেটাকে ইম্প্যাসিস করেছে। সেটাই মনে হয় ইকুয়েডর মাঠে দেখিয়ে দিল। হ্যাঁ, ওদের ভ্যালেন্সিয়া, তার বয়স প্রায় 36 এর মতন, সে আর গোলকিপার, এই দুইজন বাদে কিন্তু পুরো দলটাই কিন্তু বেশ ইয়াং, এবং আমরা মাঠেও কিন্তু সেটা দেখেছি। তাদের গতি, তাদের সবকিছু মিলিয়ে তারা কিন্তু বেশ কম্প্যাক্ট ছিল। সেই তুলনায় কিন্তু আর্জেন্টিনা, আমি বলবো যে মিডফিল্ড তাদের সেভাবে ধরে রাখতে পারেনি। এবং আমার মনে হয় যে মেসি খেলেছে শুরুর একাদশ থেকে, বাস তার কাছে যে বলটা সাপ্লাই আসে যে মিডফিল্ড থেকে, যে সেটা আপনার কিন্তু ডিপল এবং আপনার ডিপল কিন্তু ভালোভাবে করতে পারেনি। এবং ম্যাক অ্যালিস্টার, যার উপরে নাকি আর্জেন্টিনা বেশ অনেকটা নির্ভর করে, লিভারপুলে খেলে থাকেন তিনিও কিন্তু আসলে আজকের ম্যাচে যেটি হয়েছে সেভাবে কিন্তু তিনি বলটা সাপ্লাই দিতে পারেনি। তো সব মিলিয়ে আর্জেন্টিনার মতন আসলে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নের মতন আসলে তাদেরকে দেখা যায়নি। কোয়ার্টার ফাইনালের ম্যাচের দুটো নাম মনে হয় সব থেকে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লিওনেল মেসি, তিনি পেনাল্টি টাইব্রেকারের প্রথম শটটি মিস করেছেন, এবং এমি মার্টিনেজ তিনি অসাধারণ দুটো সেভ দিয়েছেন শুরুতেই, এবং তার সেভে আর্জেন্টিনা আরও একবার তার হাত ধরেই পরের ধাপে গেল, সেমিফাইনালে গেল। এই দুটো ব্যাপার নিয়ে আপনি কি বলবেন? না, একটু দর্শকদের জানিয়ে রাখি, আজ 5 জুলাই 2024, ঠিক এক বছর আগে 3 জুলাই 2023-তে কিন্তু এই সময়টা এমি মার্টিনেজ বাংলাদেশে ছিলেন, এবং তিনি এসেছিলেন ঢাকাতে এসেছিলেন। আমি সেটি তার কভার করেছিলাম, পুরো অনুষ্ঠানটি কভার করেছিলাম। সেখান থেকে কিন্তু মানে আমরা যে এই যে শিরোনামগুলো দেই এমি মার্টিনেজ বাজ পাখি, সেখান থেকে কিন্তু বাজ পাখি তাকে একটা ক্রেজ দেওয়া হয়েছিল, এবং তিনি বলেছিলেন এটা কি। তখন তাকে বলা হয়েছিল যে এটা বাজ পাখি, আমরা তোমাকে বাজ পাখি হিসাবে ডাকি বাংলাদেশে। তারপর থেকে কিন্তু তার মুখেও ছিল বাজ পাখি, আমি বাংলাদেশের বাজ পাখি। সেই বাজ পাখি কিন্তু ঠিক এক বছর পরে দেখেন মানে সেই যে তার মানে বয়স বলেন, রিফ্লেক্স কিন্তু তার কমেনি, এবং তিনি আজকে সেটি প্রমাণ করেছেন। আমরা মেসির পেনাল্টি মিস করা নিয়ে কথা বলছিলাম। আসলে মেসির আপনি খেয়াল করে যদি দেখেন যে ইউরোতেও কিন্তু রোনালদো এমন একটা মিস করেছিল এবং তিনি কেঁদে ফেলেছিলেন, এবং তারপরে কিন্তু তার গোলকিপার, পর্তুগালের গোলকিপার কস্তা, তিনি কিন্তু আসলে তাকে ভুলিয়ে দিয়েছিল সেই দুঃখটা। এবং আমরা যদি সেভাবেও দেখি, কারণ মেসির সাথে আসলে রোনালদোটা চলে আসে, তো সেভাবেও যদি দেখি মেসিকে কিন্তু আসলে দুঃখটা ভুলিয়ে দিয়েছে আজ এমি মার্টিনেজ। মেসি এর আগে কোপা আমেরিকার ফাইনাল খেলেছেন, হেরেছেন, বিশ্বকাপের ফাইনাল খেলে হেরেছেন, কিন্তু মার্টিনেজ দলে আসার পরে এর আগেও এরকম মানে নকআউট পর্বে এরকম পেনাল্টি টাইব্রেকার ছিল, সেগুলো আর্জেন্টিনা হেরেছে। কিন্তু মার্টিনেজ আসার পরে এই যে পেনাল্টি বা টাইব্রেকার, এইখানে আর্জেন্টিনা অপ্রতিরোধ্য। কি বলবেন? সেটা আমি যে মোবাইলটা নিয়ে আসলে দাঁড়িয়ে আছি, ঘুরছিলাম, দেখছিলাম যে তার কিছু স্ট্যাট আর কি, যে এমি মার্টিনেজ আর্জেন্টিনা হয়ে এ পর্যন্ত 4টি যে তার নকআউটে যে টাইব্রেক ছিল, সেখানে কিন্তু 4টিতে তিনি সেভ করেছেন। মানে 4টি ম্যাচেই বলা যায় যে তিনি সেভ করে আর্জেন্টিনাকে পরবর্তী পর্যায়ে নিয়ে গেছিলেন। আমি যদি দর্শকদের একটু বলি, তিনি সেভ করেছিলেন 2021 কোপা আমেরিকাতে আর্জেন্টিনা, তারপর 2022 ওয়ার্ল্ড কাপে, 2022 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে, কোয়ার্টার ফাইনালে এবং ফাইনালে। তো সব মিলিয়ে, এবং আজকে যদি দেখি মানে আর্জেন্টিনার একটা ব্যাপার আগে যেটা আমরা খেয়াল করতাম দর্শক, যে এরকম সিচুয়েশনে থাকলে কিন্তু আর্জেন্টিনার সমর্থকরা খুব মানে চিন্তায় পড়ে যেত, এবং তাদের নার্ভও খুব ওঠানামা করতো যে কি হবে। বাট আজকের ম্যাচটাতে কিন্তু আমি খেয়াল করেছি যে সবার ভিতর এমন একটা কনফিডেন্স ছিল, যেহেতু এমি মার্টিনেজ আছে গোলপোস্টে, কিছু একটা হয়ে যাবে, এবং তিনি কিন্তু সেটা প্রমাণ করেছেন যে তিনি আসলে কি করতে পারেন, এবং তার রিফ্লেক্স
আপনার একটি প্রথম দুটি শটই কিন্তু তিনি ঠেকিয়ে দিয়ে এবং আর্জেন্টিনা যে জায়গায় তিনি নিয়ে গেছেন, আসলে এখন কথা হচ্ছে মানে এখন অনেকে আমি দেখলাম স্প্যানিশ মিডিয়াতেও দেখলাম যে মার্টিনেজ কি সর্বকালের সেরা কিনা। সেটাই আমি আপনার কাছে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে মার্টিনেজ 4টা নকআউটে খেলে 4টাই জিতেছেন এবং তার দল 3টা শিরোপা অলরেডি জিতে ফেলেছে। ওই জায়গায় পূর্বে এরকম কিছু ঘটনা আছে, যেমন আর্জেন্টিনার আরও একজন গোলকিপার, তিনি 90 বিশ্বকাপে কোয়ার্টার এবং সেমিফাইনাল এবং তার আগে দুটো কোপা আমেরিকায় ম্যাচ এরকম টাইব্রেকার জিতেছিলেন, কিন্তু চ্যাম্পিয়ন হতে পারেনি। কিন্তু দিবো মার্টিনেজ যেহেতু চ্যাম্পিয়ন হয়ে গেছে, তাহলে কি তাকে সর্বকালের সেরা বলা যায় কিনা, বিশেষ করে টাইব্রেকারে? হ্যাঁ, সেটাই যে টাই ব্রেকে গোল পোস্টের নিচে তিনি সর্বকালের সেরা কিনা এটা নিয়ে আসলে তর্ক থাকতে পারে, বাট এই মুহূর্তে কিন্তু বলা যায় মানে আর্জেন্টিনার তিনি কিন্তু আসলে সেরা, এটা বলা যায় যেহেতু তার হাতে ওয়ার্ল্ড কাপ এবং পরিসংখ্যান কিন্তু মার্টিনেজের পক্ষে বলছে, মানে সর্বকালের সেরার পক্ষে বলছে। আর্জেন্টিনার পরবর্তী ম্যাচটা সেমিফাইনালে তারা ভেনেজুয়েলা এবং কানাডা, এই ম্যাচ থেকে যারা জিতবেন তাদের সঙ্গে খেলবে। ওই ম্যাচটা আসলে কেমন হতে পারে? আর্জেন্টিনার ফাইনালে যাওয়ার চান্স কেমন দেখেন? না, ফাইনালে যাওয়ার আগে আজকে আরেকটু ম্যাচ নিয়ে যদি আমরা কথা বলি, আপনি যদি খেয়াল করেন যে আজকে কিন্তু শুরুর থেকেই ছিলেন আপনার মেসি একাদশে ছিলেন, তার সঙ্গে লাউতারো মার্টিনেজ ছিলেন, বাট যেটা দেখা গেছে যে লাউতারো কিন্তু আজকে মিস করেছেন এবং বিগ ম্যাচগুলোতে কিন্তু তিনি এমন করে থাকেন, আসলে ক্রিকেটে যেটা চোখ বলা হয় আর কি। লাউতারো মার্টিনেজ কিন্তু আজকেও মিস করেছেন, মানে মিস বলতে গোল হতে পারত আর কি, সেটা তিনি স্কোর করতে পারেননি। এবং তারপরে আলভারেজকে নামানো হয়েছিল, তিনিও ওইভাবে করে সুযোগ মানে কাজে লাগাতে পারেনি। আসলে আর্জেন্টিনার মিডফিল্ডে আজকে মনে হচ্ছিল যে ওইভাবে কেন জানি মানে সাড়া দিচ্ছে না। আর্জেন্টিনা, ব্রাজিল, উরুগুয়ে এই দলগুলোর মূল খেলোয়াড়রা ইউরোপে খেলেন, সেইখানকার মাঠের সাইজটা বেসিক্যালি 105 মিটার বাই 68 মিটার হয়, কিন্তু কোপা আমেরিকা তাদের মাঠের গঠনের কারণে 100 মিটার বাই 64 মিটারে হচ্ছে, অর্থাৎ 10 মিটার কম, প্রায় 10 মিটার কম, মানে 30 ফিটের মতো কম। এইটা কি বড় দলগুলোর খেলতে অসুবিধা হচ্ছে কিনা? না, আপনি বলছিলেন শোর আগে যে এরকম একটা ব্যাপার কিন্তু এসেছে কিছু মিডিয়াতে, যে যে মাঠগুলোতে খেলা হচ্ছে সেটা সাধারণ ইউরোপীয় মাঠগুলোর চেয়ে একটু ছোট। এই কারণে হয়তো তাদের খেলাগুলো তারা যে ধরনের খেলা খেলে থাকেন আসলে অভ্যস্ত, বিস্তৃত করে পাস দিয়ে, সেটা হয়তো হচ্ছে না। বাট আরেকটি ব্যাপার কিন্তু এটাতে আমি একমত বলতে আমি এটা আমার ধারণা নাই যে আসলে এটা টার্ফের মাঠটা এটা কি ধরনের বড় দলগুলোকে আসলে অস্বস্তিতে ফেলছে কিনা। তবে আমরা কিন্তু দেখেছি আর্জেন্টিনা আজকে ছন্দে ছিল না। তবে আরেকটি ব্যাপার কিন্তু কোপার আরেকটি বৈশিষ্ট্য নিয়ে আজকে আলোচনা, অনেকেই দর্শকরা জানতেন না যে কোপার যে সেমিফাইনাল এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুটাতে কিন্তু অতিরিক্ত সময় নেই, অতিরিক্ত 30 মিনিট যে সময়টা থাকে সেটা নেই। এবং কেন নেই আজকে ধারাভাষ্যকরা বলছিলেন যে লাতিন আমেরিকার লিগগুলোতে সাধারণত এই ধরনের 30 মিনিট অতিরিক্ত থাকে না, তো তারা সেটা খেলে অভ্যস্ত, সেটাই তারা কোপাতে কন্টিনিউ করেছেন, বাট ফাইনালে কিন্তু 30 মিনিট থাকছে। সেমিফাইনালটা নিয়ে আপনি কি বলবেন? আর্জেন্টিনার জন্য কেমন হতে পারে এবং ফাইনাল খেলার চান্স কেমন? না, আপনি যদি তুলনা করেন অন্য সাইড থেকে আপনি যদি ব্রাজিল, উরুগুয়ে এবং কলম্বিয়া, পানামা, ওইখান থেকে কিন্তু টাফ। আপনার কলম্বিয়ার মুখোমুখি ব্রাজিল যদি আমরা ধরি নিই ব্রাজিলকে সামনের ধাপটা, তাহলে ব্রাজিলকে উরুগুয়েকে হারাতে হবে, ব্রাজিলকে কলম্বিয়াকে হয়তো হারাতে হবে। আর্জেন্টিনা সেই তুলনায় কিন্তু তারা সেমিতে চলে গেছে, তাদের প্রতিপক্ষ কানাডা অথবা আপনি বলছিলেন অপোনেন্ট ভেনেজুয়েলা এবং কানাডা। সো এইখানে তুলনামূলক সহজ, বাট আজকে যেটা খেলা দেখা হলো যে কোয়ার্টার ফাইনালে, সেটা মনে হচ্ছে না আসলে সহজ হবে, কারণ প্রত্যেকটি দলই যারা নাকি এই পর্যায়ে চলে আসে তারা নিশ্চয়ই তাদেরকে চ্যালেঞ্জ জানাবে। আমরা আশা করছি মেসি ভালো খেলবে, আর্জেন্টিনা ভালো খেলবে, ফাইনাল খেলবে এবং ব্রাজিলও ফাইনালে যাবে। হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে গত আসরের মতো। আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য স্বাগত। আমরা আর্জেন্টিনা ব্রাজিল ফাইনাল দেখতে যাচ্ছি। দর্শক, আবারও আমাদের লাইভে সবার সঙ্গে যুক্ত হব কোপা আমেরিকা এবং ইউরো নিয়ে। সবাইকে স্বাগত।